বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার জীবন বদলে যেতে শুরু করেছে, শুধু অনুভব করতে পারছো না মাত্র। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, অনেক সময় আমরা মনে করি কিছুই বদলাচ্ছে না, আমি আগের জায়গাতেই আটকে আছি, আমার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু সত্যটা হলো, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় নীরবে। চোখে দেখা যায় না, অনুভবে ধরা দেয় না, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু নতুনভাবে সাজানো হতে থাকে। যেমন বীজ মাটির নিচে পচে না গেলে গাছ হয় না, তেমনি মানুষ ভেঙে না পড়লে নতুন মানুষ হয়ে উঠতে পারে না। তোমার জীবনও হয়তো এখন সেই নীরব প্রস্তুতির সময় পার করছে। ১. পরিবর্তন কখনো হঠাৎ আসে না, সে আসে ধাপে ধাপে। আমরা সবাই চাই একদিন সকালে ঘুম ভেঙে দেখি সব ঠিক হয়ে গেছে, কিন্তু আল্লাহর পরিবর্তনের নিয়ম এমন নয়। আল্লাহ পরিবর্তন করেন চিন্তায়, দৃষ্টিভঙ্গিতে, ধৈর্যে, আত্মসম্মানে, বিশ্বাসে। প্রথমে তিনি পরিস্থিতি বদলান না, তিনি বদলান মানুষটাকে। আজ তুমি যেসব প্রশ্ন করছ, আমি কেন এমন হচ্ছি, আগের মতো মানুষগুলো ভালো লাগে না কেন, এই কোলাহলে শান্তি নেই কেন, এগুলোই প্রমাণ তোমার জীবন বদলাতে শুরু করেছে। ২. আগের মতো জিনিসে আর শান্তি পাচ্ছ না, এটা অবনতির লক্ষণ নয়। যে জিনিসে একসময় আনন্দ পেতে আজ তা তোমাকে ক্লান্ত করে, এর মানে তুমি পিছিয়ে যাচ্ছ না, এর মানে তোমার আত্মা বড় কিছু চাচ্ছে। আল্লাহ যখন কাউকে উন্নতির পথে নেন, তখন তিনি তাকে ছোট আনন্দে আটকে থাকতে দেন না। অর্থ আছে, তবুও মন ভরা নয়। মানুষ আছে, তবুও একাকিত্ব। সুযোগ আছে, তবুও অস্থিরতা। এগুলো শূন্যতা নয়, এগুলো ডাক। আল্লাহ ডাকছেন, এটা তোমার জায়গা নয়, সামনে আরও কিছু আছে। ৩. কষ্ট বেড়ে যাওয়াও পরিবর্তনের অংশ। একটা ভ্রান্ত ধারণা আছে, যদি আল্লাহ আমার সাথে থাকেন, কষ্ট কেন? কিন্তু ইতিহাস কি বলে? নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কষ্টের আগে রাজা হননি। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম ভয় ছাড়া ফেরাউনকে হারাননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট ছাড়া রহমতুল্লিল আলামিন হননি। কষ্ট হল উন্নতির দরজা। আজ তুমি হয়তো অপমানিত হচ্ছ, অবমূল্যায়িত, ভুল বোঝাবুঝির শিকার, নীরবে কাঁদছ। কিন্তু জেনে রেখো, এই কষ্টগুলো তোমাকে ভাঙছে না, এই কষ্টগুলো তোমাকে নতুনভাবে গড়ছে। ৪. মানুষ দূরে সরে যাচ্ছে, এটা ক্ষতি নয়। একসময় যাদের ছাড়া চলতে পারতে না, আজ তারা আর পাশে নেই। তুমি ভাবছ, আমি কি খারাপ হয়ে গেছি? না, আল্লাহ অপ্রয়োজনীয় মানুষ সরিয়ে দিচ্ছেন। সবাই তোমার পরবর্তী অধ্যায়ের জন্য উপযুক্ত নয়। কেউ ছিল একটি সময়ের জন্য, একটি শিক্ষা দেওয়ার জন্য, একটি ধাক্কা দেওয়ার জন্য। তারা চলে গেছে মানে নতুন মানুষ আসার জায়গা তৈরি হয়েছে। ৫. তুমি আগের চেয়ে বেশি ভাবছ, এটা দুর্বলতা নয়। একসময় তুমি অনেক কিছু হেসে উড়িয়ে দিতে, আজ ছোট বিষয়েও মন ভারী হয়। এটা মানসিক দুর্বলতা নয়, এটা সচেতনতার বৃদ্ধি। তুমি এখন গভীরভাবে ভাবো, সত্য খোঁজো, অর্থপূর্ণ জীবন চাও। এই ভাবনা থেকেই জন্ম নেয় উদ্দেশ্য, আত্মপরিচয়, আত্মসম্মান। চিন্তা মানুষকে ধ্বংসও করে, চিন্তা মানুষকে নির্মাণও করে। তুমি যে চিন্তা করছ, তার মানেই তুমি করে উঠছ। ৬. আল্লাহর নীরবতা মানে অনুপস্থিতি নয়। অনেকেই বলে, আমি দোয়া করি, কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু মনে রেখো, নীরবতা মানেই না বলা নয়। কখনো আল্লাহ দেরি করেন, অপেক্ষা করান, প্রস্তুত করেন। কারণ তুমি যা চাও, তা পেলে তুমি ভেঙে পড়তে। আল্লাহ তোমাকে আগে বানান, তারপর দেন। ৭. ভেতরের যুদ্ধটাই সবচেয়ে বড় যুদ্ধ। তোমার জীবনের সবচেয়ে বড় লড়াইটা বাইরের নয়। এটা আশা বনাম হতাশা, বিশ্বাস বনাম ভয়, ধৈর্য বনাম তাড়াহুড়ো। এই যুদ্ধটা যখন তুমি নীরবে লড়ছ, কেউ জানে না, কিন্তু আসমান জানে। এই যুদ্ধ জিতলেই জীবন বদলে যায়। ৮.
তুমি আগের মতো আর সবার মতো হতে পারছো না, এটাই পরিবর্তন। আগে সবাই যেমন করত তুমিও তেমন, সবাই যেমন ভাবত তুমিও তেমন। আজ তুমি প্রশ্ন করো, তুমি ভিন্ন পথে ভাবো, তুমি গভীরতা চাও। এটাই আলাদা হওয়ার শুরু। সবাই সাধারণ থাকতে পারে, কিন্তু আল্লাহ সবাইকে সাধারণ রাখেন না। নয়, তুমি ভেঙে পড়নি, তুমি রূপান্তরিত হচ্ছ। মনে হচ্ছে আমি আগের মতো শক্ত নেই। আসলে তুমি আগের মতো কঠিন নও, তুমি এখন গভীর। গভীর মানুষ বেশি অনুভব করে, কম কথা বলে, বেশি সহ্য করে। এই গভীরতাই তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। 10, এই সময়টাকে নষ্ট করো না। এ সময়টা অভিযোগের নয়, হতাশার নয়। এটা আত্মশুদ্ধির সময়, নীরব প্রস্তুতির সময়, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সময়। এই সময়টা ঠিকভাবে কাটাতে পারলে আগামী অধ্যায় হবে অবিশ্বাস্য। প্রিয় বন্ধু, যদিও তুমি ভেতরে ভেতরে বদলে যাচ্ছ, আগের মতো আর কিছু ভালো লাগছে না, একা লাগছে, প্রশ্ন বাড়ছে, তাহলে জেনে রেখো, তোমার জীবন বদলে যেতে শুরু করেছে। তুমি শুধু এখনও তা অনুভব করার জায়গায় পৌঁছওনি। আল্লাহ যখন কাউকে নতুন জীবন দেন, তিনি আগে পুরনো জীবন ভেঙে দেন। ভয় পেও না, এই ভাঙনই তোমার নতুন শুরু। তোমার জীবন বদলে যেতে শুরু করেছে, শুধু অনুভব করতে পারছ না মাত্র। দ্বিতীয় পর্ব, নীরব ভাঙন, অদৃশ্য প্রস্তুতি ও আল্লাহর গোপন কাজ। প্রথম পর্বে আমরা বুঝেছি পরিবর্তন সবসময় শব্দ করে আসে না, কখনো তা আসে নিঃশব্দে, ভেতরের দেওয়াল ভেঙে, চোখের আড়ালে। এই দ্বিতীয় পর্বে আমরা বুঝব কেন এই সময়টা সবচেয়ে কঠিন, কেন মানুষ এই ধাপে এসে হাল ছেড়ে দেয়, এবং কেন এই নীরব সময়টাই জীবনের সবচেয়ে মূল্যবান সময়। 1, যখন সবকিছু থেমে গেছে মনে হয়, আসলে তখনই সবচেয়ে বেশি কাজ চলছে। তোমার মনে হচ্ছে কিছুই এগোচ্ছে না, দোয়ার উত্তর আসছে না, চেষ্টার ফল পাচ্ছ না। কিন্তু আল্লাহর নিয়ম ঠিক উল্টো। যখন বাহ্যিকভাবে কিছু ঘটছে না, তখনই অভ্যন্তরীণভাবে সবচেয়ে বেশি পরিবর্তন ঘটে। মনে রেখো, বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ হাততালি দেয় না, কিন্তু গাছ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা তখনই হয়। এই সময়টা তোমার জীবনের শিকড় গজানোর সময়। 2, আত্মা যখন বড় হতে চায়, মন তখন অস্থির হয়। একটা অদ্ভুত ব্যাপার হয় এই পর্যায়ে। তুমি শান্তি চাও, কিন্তু মন শান্ত হয় না। তুমি ঠিক হতে চাও, কিন্তু সবকিছু এলোমেলো লাগে। এর কারণ কি? কারণ তোমার আত্মা এখন ছোট স্বপ্নে আটকে থাকতে চাইছে না। তুমি আর শুধু বাঁচতে চাও না, দিন পার করতে চাও না। তুমি চাও অর্থপূর্ণ জীবন, পরিষ্কার আত্মা, আল্লাহর কাছাকাছি থাকা। এই চাওয়াটাই অস্থিরতা তৈরি করে। এটা সমস্যা নয়, এটা উন্নতির ব্যথা। 3, এই সময়ই শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে। যখন কেউ বদলাতে শুরু করে, তখন শয়তান তাকে হারাতে সর্বোচ্চ চেষ্টা করে। সে তোমার মনে ঢুকিয়ে দেয়, তোমার দ্বারা কিছু হবে না, এত চেষ্টা করে লাভ কি, অন্যরা তো সুখে আছে। কিন্তু মনে রেখো, শয়তান কখনো সেই মানুষকে আক্রমণ করে না যে আগেই হেরে গেছে। এই মানসিক আক্রমণই প্রমাণ তুমি সঠিক পথে আছো। 4, আগের সম্পর্কগুলো ভারী লাগছে কেন? এই সময় একটা বিষয় খুব স্পষ্ট হয়। আগের মতো আর সবার সাথে মানিয়ে নিতে পারছো না, কথা বলতে ক্লান্ত লাগে, ভিড় বিরক্তিকর মনে হয়। এর মানে তুমি অহংকারী হচ্ছ না, এর মানে তোমার আত্মা এখন নির্বাচন করতে শিখছে। সবাই তোমার চিন্তার স্তর বোঝে না, নীরব কষ্ট ধারণ করতে পারে না। আল্লাহ তোমাকে আলাদা করছেন, কারণ তোমার দায়িত্ব আলাদা হতে যাচ্ছে। 5, আল্লাহ ভেঙে দেন কারণ তিনি নতুন কিছু দিতে চান। মানুষ ভাবে সব হারিয়ে ফেললাম, কিন্তু আল্লাহ বলেন, আমি পরিষ্কার করছি। অহংকার ভাঙে, ভুল নির্ভরতা ভাঙে, মানুষকেন্দ্রিক আশা ভাঙে। এই ভাঙন না হলে তুমি যা পেতে যাচ্ছ তা সামলাতে পারতে না। ভাঙন মানে শেষ নয়, ভাঙন মানে নতুন ধারক তৈরি। 6, তুমি একা হয়ে যাচ্ছ, এটা শাস্তি নয়। এই পর্যায়ে এসে মানুষ সবচেয়ে বেশি বলে, আমি একা।
কিন্তু এই একাকিত্ব আসলে মানুষের কাছ থেকে দূরত্ব, আল্লাহর দিকে নিকটতা। সব নবী রাসূলের জীবনে একাকিত্ব এসেছে, গুহায়, মরুভূমিতে, কারাগারে। কারণ আল্লাহ ভিড়ের মধ্যে কথা বলেন না, তিনি নীরবতায় কথা বলেন। ৭. তুমি আগের মতো আবেগী নও, তুমি গভীর হচ্ছ। আগে তুমি তাড়াতাড়ি রেগে যেতে, তাড়াতাড়ি খুশি হতে। আজ তুমি চুপ থাকো, ভাবো, সহ্য করো। এটা আবেগহীনতা নয়, এটা পরিপক্কতা। পরিপক্ক মানুষ কম প্রতিক্রিয়া দেয়, বেশি সিদ্ধান্ত নেয়। এই গুণটাই তোমাকে ভবিষ্যতে আলাদা করবে। ৮. এই সময়টায় আল্লাহ তোমার নিয়ত পরীক্ষা করেন। এই পর্যায়ে এসে আল্লাহ দেখেন তুমি কি শুধু ফল চাও নাকি তার উপর ভরসা করো। যখন কিছুই পাচ্ছ না, কেউ প্রশংসা করছে না, কেউ পাশে নেই, তখনও যদি তুমি ঠিক থাকো, তবে তুমি উত্তীর্ণ। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই দরজা খুলে যায়। ৯. ধৈর্য এখানে বসে থাকার নাম নয়। অনেকে ভাবে ধৈর্য মানে চুপচাপ সহ্য করা। না, ধৈর্য মানে নিজের ভেতর ঠিক থাকা, পাপ থেকে বাঁচা, আশা ধরে রাখা। তুমি যদি এখনও নামাজ ছাড়নি, দোয়া ছাড়নি, আল্লাহকে দোষ দাওনি, তাহলে তুমি ধৈর্যশীল। ১০. এই সময়টা যদি বুঝে নাও, জীবন বদলে যাবে। এই সময়টা যদি তুমি অভিযোগে নষ্ট করো, তুমি পিছিয়ে পড়বে। কিন্তু যদি আত্মশুদ্ধিতে ব্যয় করো, তুমি উড়ে যাবে। এই সময়টা হল ভিত গড়ার সময়, শিকড় গভীর করার সময়। বড় গাছ ঝড়ে পড়ে না, কারণ তার শিকড় গভীরে। উপসংহার: যদি তুমি এখন নীরব যন্ত্রণার মধ্যে আছো, সবকিছু এলোমেলো লাগছে, নিজের পুরনো রূপ হারাচ্ছ, তবে ভয় পেও না। এই অবস্থাতেই আল্লাহ মানুষকে নতুন জীবন দেন। তুমি ভাঙছ না, তুমি প্রস্তুত হচ্ছ। তোমার জীবন বদলে যেতে শুরু করেছে, শুধু অনুভব করতে পারছ না মাত্র। তৃতীয় পর্ব: নবীদের পথ, আত্মিক জাগরণ ও জীবনের চূড়ান্ত রূপান্তর। ভূমিকা: জীবনের কিছু সময় আসে যখন মানুষ আর আগের মতো থাকতে পারে না, কিন্তু নতুন রূপটাও এখনও স্পষ্ট হয় না। এই মাঝামাঝি অবস্থাটাই সবচেয়ে কষ্টের, আবার সবচেয়ে মূল্যবান। এই পর্বে আমরা বুঝব এই সময়টা কেন আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে বারবার এসেছে, কিভাবে নবী রাসূল ও সাহাবায়ে কেরাম এই সময় পার করেছেন, এবং তুমি কিভাবে এই সময়কে চূড়ান্ত পরিবর্তনের সিঁড়ি বানাতে পারো। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নীরদ পরিবর্তনের সময়। নবুয়তের আগের সময়টা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের ভিড়ে থেকেও একা হয়ে গিয়েছিলেন। মূর্তি, অন্যায়, শূন্যতায় শান্তি পেতেন না। হেরা গুহায় নির্জনতা খুঁজতেন। লোকেরা বুঝতে পারেনি, কিন্তু আসমান জানত একজন সাধারণ মানুষ নয়, একজন উম্মতের রাসূল প্রস্তুত হচ্ছেন। নবুয়ত হঠাৎ আসেনি, তার আগে ছিল নীরবতা, একাকিত্ব, আত্মিক অস্থিরতা। যদি আজ তোমারও ভিড় ভালো না লাগে, নীরবতায় শান্তি খুঁজে পাও, জেনে রেখো এই পথ অচেনা নয়। ২. নবী ইউসুফ আলাইহিসসালাম অদৃশ্য প্রস্তুতির সবচেয়ে বড় উদাহরণ। ইউসুফ আলাইহিসসালাম কুয়ায় পড়লেন, দাস হিসেবে বিক্রি হলেন, অপবাদে কারাগারে গেলেন। সবাই ভাবল শেষ, কিন্তু আল্লাহ কি করলেন? কারাগারকেই বানালেন নেতৃত্ব শেখার জায়গা, স্বপ্ন ব্যাখ্যার মঞ্চ। যেদিন তিনি কারাগার থেকে বের হলেন, সেদিন তিনি আর আগের ইউসুফ ছিলেন না। যদি তোমার জীবনও আজ আটকে থাকা মনে হয়, হতে পারে সেটাই তোমার প্রস্তুতির ঘর। ৩. নবী মুসা আলাইহিসসালাম ভয় আর দায়িত্বের মাঝখানে রূপান্তর। মুসা আলাইহিসসালাম একসময় প্রাণ ভয়ে পালালেন, মরুভূমিতে একা হলেন, রাখাল হিসেবে জীবন কাটালেন। বাহ্যিকভাবে সব শেষ, কিন্তু আল্লাহ তখন একজন রাখালকে নেতা বানাচ্ছিলেন, একজন ভীত মানুষকে নবী বানাচ্ছিলেন। ফেরাউনের সামনে দাঁড়ানো মুসা আলাইহিসসালাম হঠাৎ তৈরি হননি। আজ তোমার ভয়, পিছু হটা, নীরবতা সবই হয়তো ভবিষ্যৎ দায়িত্বের প্রস্তুতি। ৪. সাহাবায়ে কেরাম ভাঙনের ভেতর দিয়েই গৌরব। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একসময় ইসলামের শত্রু, পরে ইসলামের স্তম্ভ। কি বদলাল?
হৃদয় ভাঙল, অহংকার গলল, সত্য ঢোকার জায়গা তৈরি হল। আল্লাহ শক্ত মানুষ ভাঙেন, কারণ ভাঙা হৃদয়ই আলো ঢোকে। 5. বাস্তব জীবনের নীরব রূপান্তর, একটি প্রতীকী উদাহরণ। একজন মানুষ সবকিছু ছিল, চাকরি, মানুষ, সম্মান, তবুও ভেতরে শূন্য। একদিন সব হারাল, চাকরি গেল, মানুষ দূরে গেল, সে ভাবল শেষ। কিন্তু সেই শূন্যতায় সে নামাজে ফিরল, নিজের ভুল চিনল, উদ্দেশ্য খুঁজে পেল। আজ সে বলে, যা হারিয়েছিলাম সেটাই আমাকে মানুষ বানিয়েছে। 6. কেন এই সময়টা সবাই পার হতে পারে না? এই পর্যায়ে এসে অনেকেই ফিরে যায়, কারণ ধৈর্য কমে যায়, তুলনা বেড়ে যায়, অভিযোগ বাড়ে। কিন্তু যারা থাকে তারা আলাদা হয়ে যায়। সবাই ভাঙে, কিন্তু সবাই গড়ে ওঠে না। 7. এই সময়টা কিভাবে পার করবে? ব্যবহারিক দিক নির্দেশনা। 1. আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করো, ফল না দেখলেও ইবাদত ছাড়ো না। 2. নিজের সাথে সৎ থাকো, ভান নয়, ভেতরের কণ্ঠ শোনো। 3. তুলনা বন্ধ করো, তোমার সময়, তোমার পথ। 4. নীরবতাকে ভয় পেও না, নীরবতাই এখন তোমার শিক্ষক। 5. এই সময়কে পবিত্র ভাবো, কারণ সবাই এই জায়গায় আসে না। 8. মনে রেখো, পরিবর্তনের পরেই প্রকাশ। ফজরের আগে রাত সবচেয়ে অন্ধকার হয়, ঠিক তেমনি জীবনের সবচেয়ে ভারী সময়টা আসে আলোর ঠিক আগে। তুমি যদি এখনও দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি শেষ প্রান্তে। উপসংহার, চূড়ান্ত কথা। যদি তুমি আগের মতো থাকতে না পারো, নতুন রূপ এখনও না পাও, একা, নীরব, ভাবনায় ডুবে থাকো, তাহলে ভয় পেও না। আল্লাহ তোমার জীবন বদলাচ্ছেন, খুব গভীরভাবে, খুব নিখুঁতভাবে। তুমি হারাওনি, তুমি নির্বাচিত হচ্ছ। এই পথ সবাই পায় না। হে আল্লাহ, আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমার কাজ সঠিকভাবে সম্পন্ন করার শক্তি দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।